আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি টমেটো খেতে আছি এখন। এই টমেটো ক্ষেতটি হচ্ছে আমার বন্ধুর প্রফেসর মোহাম্মদ আহসান হাবিব। মানে 25 থেকে প্রায় 30 ক্যারেট মতো টমেটো পাওয়া যায় প্রতিবার যখন তুলে। এই টমেটোর জাতটি হচ্ছে 526। এই মাটি হচ্ছে আপনার বেলে দোআঁশ মাটি, অনেক সুন্দর ফলন হয়েছে এবং একজন দক্ষ মানুষ ছাড়া হয় না। সো আপনারা একজন দক্ষ মানুষের পরামর্শ নিয়েই যারা কাজ করবেন তারা অবশ্যই পরামর্শ নিয়ে কাজ করবেন এবং অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। এবং কৃষি অফিসারের মাধ্যমে আপনার পরামর্শ নেবেন। অনেক সারের তো বিষয় আছে, সার দিতে হবে কখন, কিভাবে দিতে হবে, কোন মাত্রায় দিতে হবে, এই জন্য এটাও আসলে পরামর্শ দরকার আছে। সো আহসান হাবিব কিন্তু সুন্দরভাবে পরামর্শ নিয়েছিলেন। দেখেন কত সুন্দরভাবে ধরে আছে টমেটো। আহসান হাবিবের সাথে অবশ্যই কথা বলবো, তো চলুন আমরা একটু কথা বলি কিভাবে তিনি এত সুন্দরভাবে একটা এত বড় টমেটো ক্ষেতের একটা প্ল্যান কিভাবে পেলেন, কিভাবে করলেন এবং সাকসেসফুল কিভাবে হলেন। অবশ্যই আমরা তার কাছ থেকে কিছু শুনবো। পাশাপাশি বাগানের গাছ লাগা আছে দেখতে পাচ্ছেন, তো আমরা টমেটোর বিষয়টা আপাতত জানি। আসসালামু আলাইকুম। আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন প্রফেসর মোহাম্মদ আহসান হাবিব এবং ভালো ব্যবসায়িক, তার কাছ থেকে আসলে আমরা জানবো যে কিভাবে সাকসেসফুল হয়েছে। তো আসলে এই বিষয়টা প্রথম আর প্রশ্ন হচ্ছে যে আপনার এই টমেটোর প্ল্যানটা কিভাবে আপনি মানে চিন্তা ভাবনা করলেন, যে টমেটোটা কিভাবে আপনি যে করবেন, যে এই দোআঁশ মাটিতে টমেটো হবে কিভাবে, কার মাধ্যমে আপনি জানলেন এটা? মানে কোনো কৃষি অফিসারের মাধ্যমে না জেনেছেন নাকি? সর্বপ্রথম আমি উদ্যোগ নিয়েছি আমার ফুফাইতো ভাইয়ের কাছ থেকে। জি জি, হ্যাঁ। জানার পর আমার ফুফাইতো ভাই মানে 2-3 বিঘা করে বলে যে এই 1.5-2 বিঘা মাটিতে আমার প্রায় 3 লাখ থেকে 4 লাখ টাকার বেচা কিনা হয়। ওখান থেকে একটা আমার আশা জাগলো, চিন্তা ভাবনা হলো যে আমিও করব 1-2 বিঘা মতো টমেটো। চিন্তা ভাবনা করতে গিয়ে তখন ধান তারপরেও করার ছিল না, ধান চাষ করব মনে করছিলাম। হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে দেখি করা যায়, করি দেখি কি হয়। আল্লাহ দেশে করে অনেকটাই লাভবান ধানের চাইতে। এখানে আপনার যখন একবার তুলেন মানে টমেটোটা যখন তুলেন তখন 20-25 ক্যারেট হয় নাকি? হ্যাঁ, 20-25 ক্যারেট হয়। 20-25 ক্যারেট বাজার যেরকম দাম সেরকম তখন আবার না, আমি আমার টমেটো প্রায় বাজার থেকে 3-4 টাকা 5 টাকা করে বেশি পাই। আমার এই টমেটো ভালো টমেটো বাজার, হ্যাঁ, বাজারে যে টমেটোগুলো নামে তার থেকে আমি বেশি পাই। আমার টমেটোটা হচ্ছে আকৃতিটা। এখন পর্যন্ত কত টাকা ব্যবসা করেছেন? এখন পর্যন্ত টমেটো বেচা কেনা প্রায় মোটামুটি লাখ পার হয়ে গেছে। যাক, অনেক সুন্দর। এই বিষয়ে কি কোনো কৃষি অফিসারের পরামর্শ কি নিয়েছেন নাকি বীজ টিসের বিষয়ে? এই বিষয়ে সম্পূর্ণ পরামর্শ ধরতে গেলে আমার গ্রামের মামা হলো শরীফুল মামা, মানে বিষের মানে বীজ টিস দেয়, বীজ গাছের রোগ টোগ মানে এগুলো জানে বিষয়, সমস্যা, হ্যাঁ, যে কোনো সমস্যা বুঝতে পারছি। আমি মনে করি তিনি অনেক অভিজ্ঞ শরীফুল মামা। তার দ্বারাই মানে এই পরামর্শতে আমার এই সব কিছু করা। তো যারা এই ধরনের সবকিছু, হ্যাঁ, শেষ কথা আমাদের যারা এই ধরনের কিছু যদি করতে চায় টমেটো, তো তাদেরকে কি পরামর্শ দিবেন আপনি? তাদেরকে ভালো পরামর্শই দিতে হবে। হ্যাঁ, তো আপনার মন্তব্যটা বলেন যে তারা কিভাবে করতে পারে, কিভাবে করলে সফল হবে? কিভাবে করলে, হ্যাঁ, কিভাবে করলে সফল হবে? যেমন ধরেন আমি করব, তা আমাকে কি পরামর্শ দিবেন যে এভাবে কিভাবে করলে সফল হবে আমি? প্রথমে তো জাত আছেই, প্রথমে ভালো জাতেরই টমেটো নির্বাচন করতে হবে। যেমন 526 জাত আমি এটা নির্বাচন ভালো, এটা আল্লাহর রহমতে ভালোই গোলাকৃতির টমেটো। তো আর ভালো কোনো একটা অভিজ্ঞ এই কি বীজ কোম্পানির বা যে কোনো বীজ ডিলারের সাথে পরামর্শ নিয়ে কাজ করতে হবে নাকি? অবশ্যই। তো ঠিক আছে, ধন্যবাদ আহসান হাবিব। তো আপনার মানে এই যাত্রা শুভ হোক, শুভকামনা রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম।